মুসলমানদের ঈদে কোনো পাহারা দিতে হয় না, ঈদের কোনো ঈদগাহ পাহারা দিতে হয় না, তাহলে হিন্দু ভাই বোনদের দুর্গাপূজার মণ্ডপ পাহারা দিতে হবে কেন? এত ডিসি এত এসপি দিয়ে কি হবে বলেন? সবাই যার যার জায়গা থেকে যদি সঠিক দায়িত্ব পালন করত, বাংলাদেশের অবস্থা এরকম হতো না। সম্মানিত জামাত নেতৃবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত রেলওয়ে যারা কর্মরত আছেন, সেই সকল ভাই বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী সবসময় বৈষম্যহীন চিন্তা চেতনায় বিশ্বাসী। আমরা ধর্মীয় বৈষম্য, নাগরিক বৈষম্য, পুরুষ মহিলা বৈষম্য, সকল বৈষম্য থেকে মুক্ত হয়ে একটি উন্নত জাতি গঠনের চিন্তা এবং স্বপ্ন আমরা দেখি। আমাদের কর্মসূচি, আমাদের কর্মতৎপরতার মধ্যে এই সব কিছু আপনারা লক্ষ্য করবেন। তো ভাই এবং বন্ধুগণ, আপনাদের এই অবস্থাটা দেখে আমার খুবই লজ্জা লেগেছে এবং আমি খুবই মর্মাহত যে বাংলাদেশ সরকার তাদের এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু তারা একটা মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছে, তাদের এইরকম খোঁজখবর রাখছেন না তারা। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা জিনিসটাকে সরকারি পর্যায়ে আলোচনা করব এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু করণীয় থাকলে আমরা সেটাও নির্ধারণ করবো ইনশাআল্লাহ। কারণ আমরা একটি দল, আমাদের ইচ্ছা অনেক আছে কিন্তু সামর্থ্য সীমিত। তারপরেও আমরা কখনো বসে থাকি না। যেখানেই দুর্যোগ সেখানেই জামাত ইসলামী হাজির হয়, সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা দেখি না। আপনারা জানেন পঞ্চগড়ে আপনাদের ধর্মীয় একটা অনুষ্ঠানে যেতে নৌকাডুবিতে প্রায় শতাধিক ব্যক্তির প্রাণহানি ঘটে। আমাদের আমির ডক্টর শফিকুর রহমান উনি সেখানে হাজির হয়েছেন এবং আমাদের জেলা আমিরদেরকে নিয়ে উনি তাদের পুনর্বাসন সৎকার করার জন্য উদ্যোগ নিয়েছেন। এরপরে এই কিছুদিন আগে আপনার মাগুরার যে ঘটনাটা ঘটলো আসিয়া, ঠিক ওই অ্যাট এ টাইমে আরেকটা ঘটনা ঘটছিল হলো নড়াইল। সম্ভবত নড়াইলে এরকম সনাতন ধর্মীর একটা পরিবারের একটা শিশু বাচ্চার উপরে একটা অন্যায় অবৈধ পশুকর্ম সংগঠিত হয়। সেই ঘটনায় তার পিতা যখন মামলা করেছিল, সেই পিতাকে হত্যা করা হয়। এই খবরটা সরকার কি করেছে জানেন? সরকার খবর নিয়েছেন, মামলা নিয়েছেন এবং ডিসির পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছে। আমাদের আমির সাহেব এই খবর জানার পরে উনি লোক প্রেরণ করেছেন, ঘটনা সত্য জানার পরে নিজে গিয়েছেন। যাওয়ার পরে ওই পরিবারের টোটাল দায়িত্ব ভার উনি নিয়েছেন। উনি খবর নিয়েছেন যে মারা গেছেন, যে আপনার আর কে আছে, বলছে যে মারা গেল সেই পুরুষের একটা বৃদ্ধ মা আছে আর তার 2টা বাচ্চা আছে আর তার ওই ওয়াইফ যিনি এখন আছে, এই হলো পরিবারের অংশ। উৎপাদন কে করবে, কে খাওয়াবে? সরকার কি করেছে? ডিসি সাহেব 10,000 টাকা দিয়েছেন, বাস সরকারের কাজ শেষ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির সেখানে ঘোষণা দিয়েছেন, আপনি কোনো ধর্ম চিন্তা করবেন না, আপনি বাংলাদেশের নাগরিক, আমার তো অধিকার থাকে, আপনার সে অধিকার থাকবে। বলেছেন এই শিশুদের, নাবালক বাচ্চাদের পূর্ণবয়স্ক হওয়া, তাদের বিবাহ সাথে লেখাপড়ার যাবতীয় খরচ বাংলাদেশ জামাত ইসলামী বহন করবে। তো ভাই এবং বন্ধু, এইভাবে আমরা জুলাইয়ের আন্দোলনে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। আমরা প্রত্যেকটি পরিবারকে, কোন দল, সে বিএনপি করে না জামাত করে না এনসিপি করে না কোন ধর্ম, বৈষম্য বিরোধী আন্দোলনে সে শহীদ হয়েছে কিনা এইটার উপর মেসেজ করে সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটি পরিবারকে 2 লক্ষ করে নগদ টাকা দিয়েছি এবং তাদের টোটাল ডাটা নিয়ে এসে আমরা প্রায় 12 খণ্ডে বই পাবলিশ করেছি তাদের ইতিহাস। আজকে দেখেন বাংলাদেশ স্বাধীন হয়েছে, কয়জন শহীদ, যার যা মনে চায় তাই বলতেছে, ঠিক আছে না? যার যা মনে চায় তাই বলতেছে। আমরা কয়েকদিন আগে অলি আহমেদ, ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, উনি বলছেন যে আমাদের 11টা সেক্টর ছিল, প্রতিটা সেক্টরে 10,000-এর বেশি মুক্তিযোদ্ধা ছিল না, তাহলে কত হয়? 1,10,000। 1,10,000 মুক্তিযোদ্ধা মরছে সবাই, তাহলে কি হলো? 30 লক্ষ লোক মারা গেল কোথা থেকে? যার যা মনে আছে সেটাই বলে দেয়। কিন্তু ভাইয়েরা, কিন্তু এই যে 54 বছরে একটা তালিকা হলো না, এটা কি খুব বড় কঠিন কাজ? কঠিন না। এবারেও সরকার উদ্যোগ নেয় নাই। সরকার এখনো বলতে পারে না যে কয়জন শহীদ হয়েছে। আনুমানিক বলে, আপনার জুলাই ঘোষণা বলছে না 1,000-এর মতো শহীদ হয়েছে, এই কথাটা বলছে, কিন্তু স্পেসিফিক বলো যে 1,005 জন অথবা 1,012 জন, স্পেসিফিক বলার তাদের সক্ষমতা নেই। এত ডিসি এত এসপি দিয়ে কি হবে বলেন?
সবাই যার যার জায়গা থেকে যদি সঠিক দায়িত্ব পালন করতো, বাংলাদেশের অবস্থা এরকম হতো না। আজকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী আমরা সততা, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা এবং উন্নয়নের রাজনীতি আমরা বিশ্বাস করি। এখানে আমরা কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই, স্বজনপ্রীতির কোনো সুযোগ নাই। আমাদের দুটো মন্ত্রণালয় ছিল, দুইজন মন্ত্রী। নিজামী সাহেব উনি যখন কৃষি মন্ত্রণালয়ে গেলেন, কৃষি মন্ত্রণালয়ের যখন সাফল্য চারদিকে ছড়ে পড়লো, তখন ওনাকে বললো যে ঠিক আছে, উনি যে কৃষি মন্ত্রণালয় ভালো করছেন, ওনাকে শিল্প মন্ত্রণালয়। শিল্প মন্ত্রণালয়ে যাওয়ার পরে বাংলাদেশের স্বাধীনের পরে সকল চিনি কলগুলো আস্তে 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 কি হয়েছিল, চালু হয়েছিল, বন্ধ হয়ে গেছিল। ওনার সময়ে সবগুলো চিনি কলে উনি লাভজনক পরিষেবা পরিণত হয়েছিল। দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশ 5 বছর নয় 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। ভাইরা, আমাদের আরেকজন মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় সবচাইতে ছোট একটা মন্ত্রণালয় ছিল, অবহেলিত, ওইটা দিলে কেউ মন খারাপ করতে যে আমাকে এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। উনি সেই অবহেলিত মন্ত্রণালয়কে সুন্দরভাবে 5 বছরের মধ্যে এমন জায়গায় পৌঁছে দিলেন, পরবর্তীতে অন্য সরকারের সময় ওই মন্ত্রণালয় নেওয়ার জন্য সবাই মানে কি লাইন ধরা শুরু করেছে। ভাই এবং বন্ধুগণ, এইভাবে দুর্নীতি, স্বজনপ্রীতি যদি বন্ধ করা যায়, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, স্বচ্ছতা যদি আনা যায়, তাহলে বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই। বাংলাদেশের 18 কোটি জনশক্তি, 36 কোটি হাত, এই হাত দিয়ে যদি আমরা কর্মক্ষম করতে পারি, তাহলে এই দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা, অনেকেই বলেন যে মাদক, অমক তমক, আমরা বলবো হাতে কাজ দেন। কিসের মাদক বলেন? আপনার হাতে যদি কাজ দেওয়া হয়, ও তো সিগারেট কার টাইম পাবে না, ও কাজ করবে। ওকে আপনার স্বপ্ন দেখাবেন, তুমি কাজটা শেষ করো, তুমি এত পাবা, তুমি এই কাজটা শেষ করো, এই জায়গায় যেতে পারবা, স্বপ্ন দেখাবেন। ও তখন ওই কাজের বাইরে আর কোথাও যাবে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এটা আপনাদের নিশ্চয় দিতে চাই, যুবকদের যুব সেন্টার করা হবে, যুবকদের হাতে কাজ দেওয়া হবে, তাদেরকে গড়ে তোলা হবে, মেয়েদের উপযোগী কাজ দেওয়া হবে, মেয়েরা যেন ইন্ডাস্ট্রি মানে দেশের কাজে ভূমিকা রাখতে পারে, কর্মক্ষম থাকে, তাদের যাতায়াতের জন্য সুব্যবস্থা করতে হবে। এই আমরা মতিঝিল, এখানে মেয়েরা যদি বাইরে যায়, বাজার ঘাটে যায়, টয়লেটের ব্যবস্থা আছে? কেমন কথা হলো? আপনার যে কোনো ধর্মের একটা ব্যবস্থা থাকতে হবে, উপাসনার জায়গা থাকতে হবে, নাই। যে কোনো ধর্মের উপাসনার জায়গা নাই, তাহলে এগুলোর ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত পরিমাণে আপনার গাড়ি পার্কিং এর জায়গা রাখতে হবে। প্রয়োজন হলে একটা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, পুরাটা গাড়ি পার্কিং হবে, সেখানে ভাড়া দিয়ে লোকজন থাকবে, রাস্তাঘাট পরিষ্কার থাকবে এবং মানুষের সুবিধা পাবে। এইভাবে যদি আমরা গুছিয়ে কাজ করতে পারি, তাহলে দেশ উন্নয়নের অগ্রগতির দিকে এগিয়ে যাবে। আর একটা বিষয়, সামনে আপনাদের দুর্গাপূজা, বলেন তো মুসলমানদের ঈদে কোনো পাহারা দিতে হয়? ঈদের কোনো ঈদগাহ পাহারা দিতে হয় না। তাহলে হিন্দু ভাই বোনদের দুর্গাপূজার মণ্ডপ পাহারা দিতে হবে কেন? তারা এমন একটি বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশে আপনারা আপনাদের ধর্ম সঠিকভাবে পালন করবেন। কারণ ধর্ম যদি কেউ সঠিকভাবে পালন করে, তাহলে তার ভিতরে মানবতা আসবে। ধর্ম যদি সঠিকভাবে পালন করে, তার ভিতরে পশুত্ব থাকবে না। ধর্মীয় বিধিবিধানের মধ্যে যারা থাকবে, তারা অপরের হক মেরে দিবে না। কেমন? এইভাবে আমরা চাই ধর্মীয় গণ্ডির মধ্যে থেকে হিন্দু মুসলিম আমরা দীর্ঘ বছরের পর হাজার বছর যাবত এই বাংলাদেশে বসবাস করছি, আমাদের মধ্যে সম্প্রীতি এটা যেন আরো গভীর হয়, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।